আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আহ আজকে একটু ঘুরতে বের হচ্ছি। কোথায় যাওয়া যায়? প্যারিস রোড। তো যাচ্ছি প্যারিস রোডে। আহ চলুন প্যারিস রোডে যাই, দেখা হচ্ছে। তো একটানে চলে আসলাম সেই ঢুলটি ব্রিজের পারে। এতক্ষণ কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই। আমার R15, গরিবের R15 এর নাকি খিদা পেয়েছে, তাকে খাওয়াতে হবে। তো তাকে একটু আহ পেট ভরে খাওয়ায় আমি রওনা দেব। তো কন্টিনিউ করতে থাকুন, আসুন। গ্রামের রাস্তাগুলো আসলে অনেক সুন্দর। বিকালের প্রকৃতিগুলো দেখতে অরিজিনালি অনেক সুন্দর লাগে। তো আমাদের গন্তব্য প্যারিস রোড। চলুন। আমার গ্রাম অনেক ভালো লাগে, আমি মাঝে মধ্যেই ঘুরতে বেরোই। তো ভাবলাম আজ যেহেতু ঘুরতে বের হচ্ছি, আপনাদের সাথে কিছু শেয়ার করা যায়। ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে আমি ওটা এখনও সঠিক বলতে পারতেছি না, কারণ আমি দেখতে পাচ্ছি না ভিডিও কেমন আসতেছে। যদি হয়তো বা আজ প্রথম ভিডিও করতেছি, তো এমন তেমন হতে পারে, 19-20 হতে পারে। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ ঠিক করার চেষ্টা করব, পাশে থাকবেন। আহ, তো কে কে আসছেন একটু কমেন্ট করে জানাবেন, যা কে কে আসছেন এদিকে ঘুরতে। আমি মাঝে মধ্যে আসি, আমার খালাদের বাসাও এদিকে, মাঝে মধ্যে আসা পড়ে। অনেক সুন্দর পরিবেশ, পাকা ধান, গ্রাম্য পরিবেশ। এদিকে কাঁচা ধান, প্লাস যত সুন্দর ঠান্ডা বাতাস বলছে, এটার এটার বেশি আর কিছু লাগে না। এই বিটগুলোর উপরে কোনো মানে দেওয়া নাই, ওর উপর যে কিছু দিতে হয় এটা দেওয়া নাই, এর জন্য অনেক সময় সমস্যাগুলো বা অনেক কিছু হতে পারে। তো আমি আমার ভিডিও যাদের কাছে পৌঁছাবে আমি বলবো, ভাই আপনারা একটু দেখে শুনে চলবেন এসব রাস্তায়, কারণ গ্রামের রাস্তা তো যতটা পারবেন আস্তে চালানোর। আর প্লাস যে ছাগল মাগল আছে, এরা হুটহাট করে আপনার সামনে চলে আসতে পারে। হ্যাঁ, আপনারা একটু দেখে চলার চেষ্টা করবেন। পরিবেশটা আসলে সুন্দর, আমার খুবই ভালো লাগতেছে, আমি উপভোগ করতেছি। এদিকে মেল, এদিকে মেল আছে, মেল দেখা যায় এখান থেকে, অনেক কিছু ফাঁকা জায়গা তো। যে খড়ের পালা, সব জায়গায় খড়ের পালা দেওয়া আছে। এটা গ্রাম ছাড়া কোথাও দেখা যায় না, সব জায়গায় আর কি। মোটামুটি এখানে যারা চাষাবাদ করে, এখন ধান উঠতেছে, আপনারা দেখতে পারবেন এই যে খড়ের পালা এখানে। আবার ভুট্টা চাষ করে যারা, তারা আবার এই যে ভুট্টাগুলো এখানে নেড়ে দেওয়া আছে। রাস্তা কোন দিকে? রাস্তায় ভুলে গেছি ভাই, অনেক দিন আসা নাই। তো আমরা অলরেডি প্যারিসটা ঢুকে পড়ছে। এসার থেকে প্যারিসটা ঢুকলাম, থেকে সামনে থেকে আগাই, অবস্থা কি পরিবেশ। বাহিরের অতিরিক্ত নয়েজ আসার কারণে এখানকার সাউন্ডটা কেটে দিতে বাধ্য হলাম। তবে এখানকার পরিবেশটা জাস্ট অসাধারণ। বিকালে ঘোরার মতো একটা বলতে পারেন পারফেক্ট জায়গা, পরিবারে ঘোরার মতো। অনেক সুন্দর। অনেকদিন যাবত ভাবছিলাম যে বাইরে বের হওয়া হয় না, তো আর সময় করে বের হলাম। তো পরিবেশটা অনেক সুন্দর, চারদিকে দেখেন ফসলের জমি, এই ফসলের জমি আপনি সচরাচর গ্রাম ছাড়া কোথাও দেখতে পারবেন না। আজকের আকাশটাও ছিল মার্শাল্লাহ অনেক সুন্দর। সব মিলিয়ে মোটামুটি খারাপ না, ভালো লাগছে। সাথে আমার বন্ধুও ছিল। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে। পুকুর হচ্ছে না, খাল কাটা হচ্ছে এদিক দিয়ে, আগে ছিল না, এটা মনে হয় নতুন শুরু করছে। আহ সুন্দর, এদিক দিয়ে যদি আবার খাল হয়, যদি পানি ভরপুর থাকে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। অতিরিক্ত নয় আসার কারণে এখানকার ভয়েসটাও আমাকে কেটে দিতে হয়। এখানে কয়েকটা ছেলেপেলে বসেছিল, ওরা বলছিল ভাইয়া, ভাই বলে ডাকছিল, ভালো লাগছে। আহ দুই পাশে গাছ, মাঝখানে রাস্তা, আসলে পরিবেশটা অনেক সুন্দর, বলার মতো না। ওখানে আপনারা উপস্থিত না থাকলে বুঝতে পারবেন না যে পরিবেশটা কেমন। আসলে পরিবেশটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে পার্সোনালি। আপনারা কে কে ওখানে গিয়েছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। আহ নেক্সট টাইম আবার যাব, পরিবেশটা অনেক ভালো লাগছে। অবশ্য আমি প্রায় প্রায় যাই, তবে আবার যাব।
অবশেষে চলে আসলাম প্যারিস রোড। অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। হয়তো এখানে কিছুক্ষণ ঘুরবো, ঘোরাফেরা করে চলে যাব। তো আহ, অনেক সুন্দর লাগতেছে, রাস্তা ফাঁকা, কেউ নাই, সুন্দর বাতাস, আসাটা সার্থক। তো আশা করি আপনাদের দেখেও ভিডিওটা ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।